আজ 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা। কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে হলে কেন্দ্রের সহায়তা চাইলেন রাহুল গান্ধী। মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নয়, কুণালকে 3 মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। চটি চাটা কটাক্ষ, শুভেন্দুকে তীব্র শ্লেষ অনির্বাণদের নতুন গানে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের, কি শর্ত বেঁধে দিল আদালত। দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল অমিত শাহের, কারণ নিয়ে খোঁচা কুণালের। পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। আদালতের বড় সিদ্ধান্তে বিহার নির্বাচনের আগে চাপে লালু। এছাড়াও রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য ঘোষণা। পুজোর মুখে কলকাতায় টানা বৃষ্টিতে জল জমে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও যদি সিইএসসি চাকরি না দেয় সেক্ষেত্রে স্পেশাল হোমগার্ড পদে চাকরির ঘোষণা করেছেন। জল নিকাশি ব্যবস্থার ত্রুটি ও বিদ্যুৎ সংযোগের সমস্যাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে শোক প্রকাশ করেছেন এবং সরকারের সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি সিআইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরিবারগুলির আর্থিক সুরক্ষার উপর জোর দিয়েছেন। রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে দায়বদ্ধতার প্রমাণ হিসেবে দেখছেন, যা পরিবারগুলিকে দীর্ঘমেয়াদী স্বস্তি দিতে পারে। কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে কেন্দ্রের সহায়তা চাইলেন রাহুল গান্ধী। কলকাতার রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা ও বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক্সে তিনি কংগ্রেস কর্মীদের ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান এবং কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি, ডিভিসি, পঞ্চায়েতের জল ছাড়া এবং উত্তরপ্রদেশ, নেপালের বন্যার জলকে দায়ী করেছেন। তৃণমূল ও বিজেপির মধ্যে দোষারোপের পালা চললেও কলকাতাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাহুলের আগে পাঞ্জাবের বন্যায়ও কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছিলেন, যেখানে 4 লক্ষ একর চাষের জমি, গবাদি পশু ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্রের অসহযোগিতারও সমালোচনা করেন। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের, কি শর্ত বেঁধে দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আর্জি খারিজ করে মন্ত্রীর অন্তর্বর্তী জামিন আবেদন বহাল রাখল আদালত। জামিনের শর্ত হিসেবে মন্ত্রীকে তলব হলে হাজিরা দিতে হবে, তদন্তকারীদের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে হবে, ইডিকে জিজ্ঞাসাবাদ বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে, রাতভর জেরার সম্ভাবনা নেই। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি 7 দিনের হেফাজতে চেয়েছিল, যা খারিজ হয়। বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে প্রথম মন্ত্রীর নাম উঠে আসে। চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে একাধিক বড়সড় লেনদেনের হদিশ পায় ইডি। ইডির দাবি, প্রায় 159 জন প্রার্থী থেকে গড়ে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। অঙ্ক দাঁড়ায় 12.72 কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ কোথায় গেল তার উত্তর মেলেনি। আদালত থেকে বেরোনোর সময় মন্ত্রী আইনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ মেনে চলব। এখন দেখার তদন্তে ইডি মন্ত্রীর বিরুদ্ধে নতুন তথ্য হাজির করতে পারে কিনা। মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নয়, কুণালকে 3 মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। তৃণমূল নেতা কুণাল ঘোষকে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তার পরিবার সম্পর্কে আগামী 3 মাস কোনো মন্তব্য করতে নিষেধ করেছে কলকাতা হাইকোর্ট। মিঠুনের দায়ের করা 100 কোটি টাকার মানহানির মামলায় এই নির্দেশ দায়ের হয়। মিঠুন অভিযোগ করেন, কুণাল রাজনৈতিক উদ্দেশ্যে তার ও তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন কুরুচিকর মন্তব্য করে সম্মানহানি করেছেন, যা তার সামাজিক মর্যাদা ও কাজে ব্যাঘাত ঘটিয়েছে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে শুনানিতে কুণালকে 15ই ডিসেম্বর পর্যন্ত মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়। মিঠুনের আইনজীবী জানান, তার মক্কেল পদ্মভূষণ ও দাদা সাহেব পালকে সম্মানিত প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল চিটফান্ড কেলেঙ্কারি, দল বদল ও মিঠুনের ছেলের ধর্ষণ মামলায় জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। কুণাল অবশ্য নিজের অবস্থানে অনড়, বলেন তিনি আদালতের নির্দেশ মানবেন, তবে মিঠুনের বিরুদ্ধে চিটফান্ড ও অন্যান্য অভিযোগের কথা বলবেন। ডিসেম্বরে মামলার পরবর্তী শুনানি। চটি চাটা কটাক্ষ, শুভেন্দুকে তীব্র শ্লেষ অনির্বাণদের নতুন গানে। ফেসবুকে নতুন গান পোস্ট করে আলোচনায় এসেছেন অনির্বাণ ভট্টাচার্য ও তার ব্যান্ড হুলিগানিজম। এবার তাদের গানের লক্ষ্য রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমকে চটিচাটা বলে কটাক্ষ করেছিলেন, যা বিতর্কের সৃষ্টি করে। অনির্বাণরা তাদের গানে চটিচাটা শব্দটি ব্যবহার করে শুভেন্দুকে ইঙ্গিতপূর্ণভাবে তাচ্ছিল্য করেছেন। গানে তারা বলেছেন, আমরা হব বিপ্লবী আর সবাই চটিচাটা, যা দিয়ে নিজেদের বিপ্লবী দাবি করে শুভেন্দুর মন্তব্যের ব্যঙ্গ করেছেন। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। এর আগে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ ও শতরূপ ঘোষকে নিয়ে তাদের গান বিতর্ক তৈরি করেছিল। শুভেন্দুকে আক্রমণ করে এই গান নতুন বিতর্কের মাত্রা যোগ করেছে।
দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল অমিত শাহের, কারণ নিয়ে খোঁচা কুণালের। কলকাতায় 3টি পুজো উদ্বোধনের কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কিন্তু শেষ মুহূর্তে একটি পুজো উদ্বোধন বাতিল হয়ে যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কটাক্ষ করে বলেছে, বিজেপি লোক জোগাড় করতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ বাংলায় তাদের জনভিত্তি নেই। বিজেপি এই সিদ্ধান্তের স্পষ্ট কারণ জানায়নি, তবে সূত্র জানায় গোয়েন্দা রিপোর্টে ওই পুজোতে লোক সমাগমের সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। ফলে হাসাহাসি এড়াতে ও ভাবমূর্তি রক্ষায় শাহের কর্মসূচি বাতিল করা হয়। এখন তিনি বাকি দুটো পুজো উদ্বোধন করবেন। এই ঘটনায় রাজ্য বিজেপির অন্দরে চাপা উত্তেজনা দেখা গিয়েছে। পুজো উদ্বোধনে ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। পুজো উদ্বোধনের ব্যস্ত কর্মসূচির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃতীয়ার দুপুরে কালীঘাটে নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি দমকলের 29টি বাইকেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় সহ দমকলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, পুরনো কালীঘাট ফায়ার স্টেশনটি সংস্কারের প্রয়োজন ছিল। তিনি সুজিত বসুকে নতুন ভবন তৈরির নির্দেশ দিয়েছিলেন, যা পূরণ হয়েছে। পুজোর যাতায়াতের মধ্যে উদ্বোধন করে গাড়ির ভেতরে রাখার সুবিধা করা হয়েছে। তিনি দমকল কর্মীদের জীবন বিপন্ন করে আগুন নেভানো ও মানুষ বাঁচানোর কাজের জন্য কুর্নিশ জানান। 29টি বাইক অলিগলিতে দ্রুত পৌঁছানোর জন্য নতুন সংযোজন, যা ছোট এলাকায় আগুন নিয়ন্ত্রণে সহায়ক হবে। আদালতের বড় সিদ্ধান্তে বিহার নির্বাচনের আগে চাপে লালু। আইআরসিটিসি কেলেঙ্কারি, লালু রাবড়ি সহ তেজস্বী যাদবকে তলব আদালতের। আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবকে 13 অক্টোবর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, 2006 সালে লালু রেলমন্ত্রী থাকাকালীন রাঁচি ও পুরীতে আইআরসিটিসি হোটেলের ঠিকাদারি বরাদ্দের দুর্নীতি ও ষড়যন্ত্র হয়েছে। সিবিআই 14 জনকে অভিযুক্ত করেছে, দাবি করে তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। অভিযোগ, বিহারে মূল্যবান জমির বিনিময়ে সুজাতা হোটেলসকে চুক্তি দেওয়া হয়। জমিটি ডিলাইট মার্কেটিং এর কাছে বিক্রি হয় এবং আলুওয়ালিয়া কন্ট্রাক্টরস এর মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়। ইডি সেল কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগে পৃথক মামলা দায়ের করে। অভিযুক্তরা দাবি করেছেন, কোনো অনিয়ম হয়নি এবং অভিযোগ গঠনের কোনো উপাদান নেই। শারদীয়ার আগে ডায়মন্ড হারবারবাসীদের হাতে পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার। ডায়মন্ড হারবারের শারদীয় দুর্গা উৎসবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার হিসেবে পৌরসভার 16টি ওয়ার্ড ও 2টি ব্লকের প্রায় 50,000 গরিব দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার তৃতীয়ার সকালে বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদের আহ্বানে জনপ্রতিনিধিরা এই উপহার বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজস্বী দাস, তৃণমূল যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল ও সভাপতি সৌমেন তরফদার। পান্নালাল জানান, পূর্বের সভায় উপহার বিতরণে মানুষ কষ্ট পেতেন, তাই অভিষেকের নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। শামীম আহমেদ বলেন, বছরের পর বছর ধরে অভিষেকের নেতৃত্বে এই কাজ চলছে। নির্বাচনের আগেই উপহার বিতরণ নিয়ে বিরোধী দলের তোষণের অভিযোগ তুললেও শামীম তা অস্বীকার করে বলেন, অভিষেক গরিব দুস্থদের পাশে থাকেন, এটি মানবিক কাজ, রাজনীতি নয়। আর শুধু পুলিশ নয়, এবার মণ্ডপে মণ্ডপে থাকবেন অভিষেকের দূত। কি করবেন তারা? পুজোর জনসংযোগ বাড়াতে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস অভিষেকের দূত নামে একটি নতুন অ্যাপ উদ্বোধন করেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ জোরদার করতে এই উদ্যোগ। অ্যাপটির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে বয়স্করা সহজে অভিষেকের দূতের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা পুজোর ভিড়ে সহায়ক হবে। হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, অ্যাপে হাওড়ার 7টি বিধানসভা এলাকার 170 জন ভলেন্টিয়ারের নাম, ফোন নম্বর, পুজো প্যান্ডেলের ম্যাপ, পুলিশ হেল্পলাইন ও প্রশাসনের নম্বর রয়েছে। প্লে স্টোর থেকে ডাউনলোডযোগ্য এই অ্যাপ দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছট পুজোতেও চালু থাকবে। বিজেপি নেতা ওম প্রকাশ সিং কটাক্ষ করে বলেন, এটি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা, যখন তৃণমূলের জনসংযোগ কমছে? সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। 12 ঘন্টার মধ্যে দুর্বল হবে নিম্নচাপ, তবু পুজোয় জোড়া আশঙ্কা। আবহাওয়া নিয়ে বিরাট পূর্বাভাস। মহালয়ার পর থেকে রেকর্ড বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের জনজীবন বিপর্যস্ত, অনেক এলাকা জলমগ্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমান নিম্নচাপ 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে বৃষ্টি কমবে, যা পুজো উদ্যোক্তা, পুলিশ ও প্রশাসনের জন্য স্বস্তির। তবে 26শে সেপ্টেম্বর থেকে নতুন নিম্নচাপের প্রভাবে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এটি 25শে সেপ্টেম্বর নিম্নচাপে এবং 26 তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 27শে সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় ভারী বৃষ্টি কম হলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। 30শে সেপ্টেম্বরের কাছাকাছি তৃতীয় নিম্নচাপের সম্ভাবনা, যার বিষয়ে আবহাওয়া দফতর আরও পর্যবেক্ষণ করছে।
দুর্গাপূজার সূচনা থেকে তৃণমূল ও বিজেপি যুদ্ধ। পিতৃপক্ষের পুজো নিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর তীব্র আক্রমণ। কি বললেন তিনি? দুর্গাপূজার প্রাককালে মুর্শিদাবাদে একটি পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র কটাক্ষ করেন। তিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধনের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতার সাম্প্রতিক পুজো উদ্বোধনের সমালোচনা করেন, যা সনাতন প্রথায় শ্রাদ্ধের সময় অনুচিত বলে ইঙ্গিত দেন। এই মন্তব্য তৃণমূল থেকে বিজেপির রাজনৈতিক বাকযুদ্ধকে আরও তীব্র করেছে। শুভেন্দু মুর্শিদাবাদে হিন্দু ঐক্যের বার্তা দিয়ে বলেন, দুর্গাপূজা বাঙালির আত্মপরিচয় ও শক্তি এবং সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি জেলার আইন শৃঙ্খলার অবনতি ও হিংসার প্রসঙ্গে শাসক দলের দিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন। এই সফর ও মন্তব্য আসন্ন রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনবো না, তাতে চলে যেতে হলে চলে যাব, বিজেপি বিধায়ককে বললেন বিডিও। হুগলির খানাকুলে বিজেপি বিধায়ক সুকান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়ে খানাকুল এক বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তুমুল বাকবিতণ্ডায় জড়ান। বিধায়ক অভিযোগ করেন, বিডিও প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছেন। এতে ক্ষিপ্ত বিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্যের প্রতিবাদ করে বলেন, তিনি এমন কথা সহ্য করবেন না এবং প্রয়োজনে চাকরি ছাড়বেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নামে খারাপ মন্তব্যের অধিকার কারণ নেই। এরপর বিজেপি কর্মীরা বিডিও অফিসে বিক্ষোভ দেখান। বিধায়ক আরও অভিযোগ করেন, বিডিও অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করাচ্ছেন। পাল্টা বিডিও দাবি করেন, বিধায়ক ব্লকের কর্মীদের মনোবল ভাঙছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এসএসকেএমে গল ব্লাডার অস্ত্রোপচার করল রোবট। পূর্ব ভারতের সরকারি হাসপাতালে এই প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এসএসকেএম হাসপাতালে অত্যাধুনিক রোবট উদ্বোধন করেন, যার মাধ্যমে পূর্ব ও উত্তর থেকে পূর্ব ভারতের প্রথম সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি শুরু হয়। মঙ্গলবার 16 বিভাগে 45 বছরের এক রোগীর গল ব্লাডারের অস্ত্রোপচার 35 মিনিটে এবং স্ত্রীরোগ বিভাগে 46 বছরের এক রোগীর জরায়ু অপারেশন 1 ঘন্টায় সম্পন্ন হয়। দুজন রোগী সুস্থ। এই অস্ত্রোপচার বিনামূল্যে করা হয়, যা বেসরকারি হাসপাতালে লক্ষাধিক টাকা খরচ হতো। মুখ্যমন্ত্রী 67 কোটি টাকায় নতুন উডবার্ন ওয়ার্ড সহ 18টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। নতুন ওয়ার্ডে 131টি কেবিন রয়েছে, যেখানে সিঙ্গেল কেবিনের ভাড়া 5,000 টাকা, HDU 12,000 টাকা এবং ITU 15,000 টাকা। তিনি জানান, বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে খরচ কম, তবে প্রাথমিকভাবে লোকসান হলেও সাধারণ মানুষের জন্য ভাড়া কমানো হয়েছে। কলকাতায় বন্যা, তাহলে সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেফতার করা হলো না কেন? মমতার মন্তব্যে চরম আক্রমণে বিজেপি নেতা অর্জুন সিং। রেকর্ড বৃষ্টিতে কলকাতায় জলজমা ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসির অবস্থাকে দায়ী করায় বিজেপি নেতা অর্জুন সিং তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি মমতাকে আক্রমণ করে প্রশ্ন তোলেন, সিএসসি দায়ী হলে সিএসসিরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেফতার করা হলো না কেন? এই মন্তব্য জলজমার ইস্যুতে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। মমতার অভিযোগের পর অর্জুনের পাল্টা আক্রমণে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল বা সিএসসি থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।